হঠাৎ করেই ইউরোপের সবচেয়ে উন্মুক্ত দেশ পর্তুগাল তার দরজা বন্ধ হয়ে গেল অভিবাসীদের জন্য। ইউরোপে অনেকে প্রবেশ করে তারা কোনো রকমে পর্তুগালে পৌঁছানোর পর তারা কাজের জন্য আবেদন করে তারা ওয়ার্ক ভিসা পেত, সেখানে থাকতো এবং তারা নিয়মিত হতো। এবং এটা খুব একটা সহজ বিষয় ছিল অনেক বছর ধরে, যার জন্য সবার গন্তব্য ছিল পর্তুগালে। অনেক ইউরোপের বিভিন্ন প্রান্তে থাকলেও দেখা যায় যে পর্তুগালে তার কাগজের জন্য সে কিছুদিন পর পর সেখানে আসে। এখন সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। হঠাৎ এই পরিবর্তনে একেবারেই রীতিমতো চোখে মুখে অন্ধকার দেখছে যেই অভিবাসীরা। বাংলাদেশের একটা অন্যতম জায়গা ছিল মানে বৈধ হবার জন্য ইউরোপে পর্তুগাল, সেটি এখন বন্ধের উপক্রম হয়েছে। খবরে বলা হচ্ছে যে হঠাৎ অপ্রত্যাশিত সিদ্ধান্ত, হতাশায় পর্তুগালে গমনেচ্ছুরা। পর্তুগালে এখন আর মানে অবৈধভাবে থাকা যাবে না। অভিবাসী কর্মীরা এখন থেকে কাজের ভিসা ছাড়া পর্তুগালে আসতে পারবেন না। কাজের ভিসা না থাকলে কেউ আসতে পারবেন না। কেউ আসলে পরবর্তীতে তার নিয়মিত হওয়ার সুযোগ মিলবে না। দেশটির অর্থনীতিতে এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বলা চলে হঠাৎ করেই এবং অপ্রত্যাশিতভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল, যার কারণে অনিয়মিত পথে আসা অভিবাসী কর্মীরা কাজের ভিসার জন্য আবেদনরত অবস্থায় আবেদন করে সেই আবেদনরত অবস্থায় দেশটিতে থাকার অনুমতি পাবে না। তাহলে তার অবস্থান কোথায় হবে? তাহলে তো সে কোথাও থাকতে পারবে না। দেশটির অভিবাসন বিষয়ক নীতির প্রধান এবং উপমন্ত্রী রুই আরমিন্দো ফ্রাইটাস বলছেন, এই পরিবর্তন ইউরোপীয় বিধিবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। কিন্তু এনজিও প্রতিনিধিরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন অভিবাসীদের বিরুদ্ধে সমাবেশ করা ডানপন্থী শক্তির চাপেই সরকার দেশটির অভিবাসন নীতির ব্যাপারে কঠোর হয়েছেন। ফ্রাইটাস বলছেন, অনিয়মিত পথে দেশে ঢোকার সুযোগ এবং তারপর প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার সম্ভাবনার কারণে অনেক অনিয়মিত অভিবাসী শ্রমিকরা পর্তুগালের প্রতি আকৃষ্ট হয়েছে। ডয়েচে ভেলেকে তিনি বলেন, এই সুযোগটি দ্রুত বন্ধ করা উচিত, কারণ অভিবাসন সংস্থা AIMA জানিয়েছে এখনো নিয়মিতকরণ বিষয়ক প্রায় 40,000 আবেদন যাচাই বাছাইয়ের অপেক্ষা আছে। তাহলে 40,000 আবেদন যাচাই বাছাই আছে, তো তারা তো সেই মানে পর্তুগালে অবস্থান করছেন। এখন যদি বলে যে না, কেউ মানে আবেদনকারীরা থাকতে পারবে না, তাহলে তো একটা সংকটে পড়ে যাবে এই আবেদনকারীরা। তিনি আরো বলেন, যাচাই বাছাইয়ের অপেক্ষায় থাকা আবেদনগুলোর মধ্যে অনেকগুলো জমা হয়েছে অন্তত 2 বছর আগে। এই ব্যাকলগ আগামী জুনের মধ্যে শেষ করা উচিত। বহু বছর ধরে তৈরি হওয়া সমস্যাগুলো সমাধানে আমরা কাজ করছি। জুন থেকে যেসব অভিবাসী শ্রমিকরা পর্তুগালে কাজ করতে ইচ্ছুক তাদেরকে দেশটিতে বসবাসের অনুমতি বা রেসিডেন্স পারমিটের জন্য বিদেশে অবস্থানরত পর্তুগিজ দূতাবাস বা কনসুলেটে আবেদন করতে হবে। এই শর্তে অভিবাসী কর্মীদের মধ্যে হতাশা তৈরি করেছে, কারণ যেসব দেশ থেকে অভিবাসী কর্মীরা পর্তুগালে আসেন তেমন অনেক দেশেই পর্তুগালের দূতাবাস বা কনসুলেট নেই, সব জায়গায় নেই। উদাহরণ হিসেবে বলা যায় নেপাল বা বাংলাদেশের কথা। এসব দেশ থেকে কৃষি বা ফসল কাটার কাজে আগ্রহী শ্রমিকদের পর্তুগালের ভিসার জন্য আবেদন করতে হলে ভারতের রাজধানী নয়াদিল্লির পর্তুগিজ দূতাবাসে আসতে হয়। পর্তুগিজ কৃষক সমিতির মহাসচিব লুইস মিরা সরকারের এই সিদ্ধান্তকে বাস্তবসম্মত নয় বলে মনে করেন। তিনি জার্মান ভিত্তিক গণমাধ্যমটিকে বলেন, অন্য সময়গুলোতে না হলেও ফসল কাটার সময় আমাদের অনেক শ্রমিকের প্রয়োজন হয়। সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে অভিবাসী কর্মীরা দ্রুত এবং অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা ছাড়া পর্তুগালে আসতে পারেন। পর্তুগালের অর্থনীতি অনেকটাই অভিবাসী কর্মীদের উপর নির্ভরশীল। তাদের বেশিরভাগ এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসেন এবং কৃষিতে নিযুক্ত হন। এসব কর্মীদের কম মজুরিতে ব্রোকলি, জলপাই সংগ্রহ করা এবং ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানির জন্য বেরি বাছাই কাজ দেওয়া হয়। হোটেল, রেস্টুরেন্ট কিংবা পর্যটন শিল্পে কাজ করেন ব্রাজিলিয়ানরা, আর নির্মাণ খাতে কাজ করেন মূলত আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা শ্রমিকরা। ডানপন্থীদের চাপে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বলা হচ্ছে। যাই হোক, একটা
মানে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেল। বাংলাদেশ সহ আরো বিশ্বের মানে অভিবাসীরা যারা আগে কাজের ভিসার জন্য আবেদন করে সেই দেশে থাকতেন, তারপরে কাজের ভিসা পেতেন এবং সেখানে তারপরে নিয়মিতভাবে তারা কাজ করতেন, এখন সেই সুযোগটি বন্ধ হয়ে গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।